আসসালামু আলাইকুম। ইকরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 111। হযরত আব্দুল্লাহ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছি যে, মানুষের ঘরে প্রবেশ করার অনুমতি লওয়ার জন্য তাহাদের দরজার সম্মুখে দাঁড়াইও না, কেননা হইতে পারে ঘরের ভিতর দৃষ্টি পড়িয়া যাইবে, বরং দরজার ডান বা অথবা বাম পাশে তারা অনুমতি চাও। যদি তোমাকে অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, নচেত ফিরিয়া আসো। তাবরানী 112। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তির জন্য উহা অনুমতি নাই যে অন্য কারো তার জায়গা হইতে উঠিয়া নিজে ওই জায়গায় বসিয়া পড়িবে। বুখারী 113। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি নিজের জায়গা হইতে কোনো প্রয়োজনে উঠিয়াছে এবং পুনরায় ফিরিয়া আসিয়াছে, তখন ওই জায়গায় বসিবার ওই ব্যক্তি অধিক হকদার। মুসলিম 114। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুই ব্যক্তির মাঝখানে তাদের অনুমতি ব্যতীত যেন বসা না হয়। আবু দাউদ 115। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর লানত করিয়াছেন যে মজলিসের মাঝখানে বসে। আবু দাউদ। ফায়দা: মজলিসের মাঝখানে উপবেশনকারী দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে মানুষের কাঁধের উপর দিয়া ডিঙা মজলিসের মাঝখান দিয়ে আসিয়া বসে। আর এক অর্থ এই যে, কিছু লোক গোলাকার হইয়া বসিয়া আছে এবং প্রত্যেকে একজন আরেকজনের সামনাসামনি বসা আছে। এক ব্যক্তি আসিয়া এমনভাবে গোলাকারের মাঝখানে বসিয়া গেল যে কিছু লোকের সমান সামনাসামনি বসা বাকি থাকিল না। 116। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তার উচিত যেন তা আপন মেহমানের একরাম করে। তিনি এই কথা তিনবার ইরশাদ করিলেন। এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, মেহমানে একরাম কি? ইরশাদ করিলেন, মেহমানে একরাম 3 দিন। 3 দিন পর যদি মেহমান থাকে তবে মেহমানকে খাওয়ানো মেজবানের পক্ষ হইতে এহসান বা অনুগ্রহ হইবে, অর্থাৎ 3 দিন পর খানা না খাওয়ানো অভদ্রতার অন্তর্ভুক্ত নয়। মুসনাদ আহমদ 117। হযরত মেকদামা আবু কারিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো গোত্রে কারোর নিকট মেহমান হইল এবং সকাল পর্যন্ত ওই মেহমান খানা হইতে বঞ্চিত থাকিল, অর্থাৎ তার মেজবান রাতে মেহমানের মেহমানদারি করে নাই, এমন অবস্থায় তাহার সাহায্য করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এমনকি সে মেজবানদের সম্পদ ও শস্য হইতে নিজ রাতের মেহমানের পরিমাণ উসুল করিয়া লইবে। আবু দাউদ। ফায়দা: ওই অবস্থায় যখন মেহমানের নিকট খানা পিনার ব্যবস্থা না থাকে এবং সে বাধ্য হয়। আর যদি এই অবস্থা না হয় তবে অভদ্রতা হিসাবে মেহমানদারি করা মেহমানের হক। মাজারে হক 118। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে ওমর রহমতুল্লাহ বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এক জামাতের সহিত আমার নিকট তাশরিফ আনিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সাথীদের সামনে রুটি ও সিরকা পেশ করিলেন এবং বললেন, ইয়া খাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, সিরকা উত্তম সালন, মানুষের জন্য ধ্বংস। যে তার কয়েকজন ভাই তার নিকট আসে আর সে ঘরে যা আছে উহা তাদের সামনে পেশ করাকে কম মনে করে, এবং লোকদের জন্য ধ্বংস, যে তাদের সামনে যা পেশ করা হয় তারা উহাকে তুচ্ছ কম মনে করে। অপর এক বর্ণনায় আছে যে, মানুষের খারাপির জন্য উহা যথেষ্ট, যা তার সম্মুখে পেশ করা হয় সে উহাকে কম মনে করে। মুসনাদ আহমদ 119। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা হাসি পছন্দ করেন, হাই অপছন্দ করেন। যখন তোমাদের মধ্য হইতে কারো হাসি আসে এবং সে আলহামদুলিল্লাহ বলে, তখন প্রত্যেক মুসলমানের জন্য শেষ উহা শুনে জবাবে ইয়ারহামুকুল্লাহ বলা জরুরি। আর হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়। অতএব যখন তোমাদের মধ্যে কারোর হাই আসে তখন যথাসম্ভব উহাকে প্রতিহত করা চাই, কেননা যখন তোমাদের মধ্য হইতে কেউ হাই তোলে তখন শয়তান হাসে। বুখারী 120। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের
সঙ্গে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ফেরেশতা ডাকিয়া বলে, তুমি বরকতময়, তোমার চলা চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানায়া লইয়াছ। তিরমিজি। 121 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মের আজাদকৃত গোলাম হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় সে জান্নাতের খোরপার ভিতরে থাকে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খোরপা কি? ইরশাদ করিলেন, জান্নাত হইতে আহরিত ফল। মুসলিম। 122 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অথবা সওয়াবের আশা লইয়া আপন মুসলমান অসুস্থ ভাইকে দেখিতে যায়, তাকে দোজখ হইতে 70 খরিফ দূর করিয়া দেওয়া হয়। হযরত সাবেত বনানী রহমতুল্লাহ বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, হে আবু হামজা, খরিফ কাকে বলে? বলিলেন, বছরকে বলে। বছরকে বলে, অর্থাৎ 70 বছরের দূরত্ব পরিমাণ দোজখ হইতে দূরে সরিয়া রাখা হয়। আবু দাউদ। 123 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায় সে রহমতের মধ্যে ডুব দেয়। যখন সে অসুস্থ ব্যক্তির নিকট বসিয়া যায় তখন রহমত তাকে ঢাকিয়া লয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত তো আপনি ওই সুস্থ ব্যক্তির জন্য ইরশাদ করিলেন যে অসুস্থ ব্যক্তিকে দেখিতে যায়, কিন্তু স্বয়ং অসুস্থ ব্যক্তি কি পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার গুনাহ মাফ হইয়া যায়। মুসনাদ আহমদ। 124 হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখিতে যায় সে রহমতের মধ্যে ডুব দেয়, এবং যখন অসুস্থ লোককে দেখিবার জন্য তার নিকট বসে তখন সে রহমতের মধ্যে অবস্থান করে। মুসনাদ আহমদ। হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আছে যে অসুস্থ ব্যক্তির নিকট হইতে উঠিয়া যাওয়ার পরও সে রহমতের মধ্যে ডুব দিতে থাকে, যে পর্যন্ত না সে যেখান থেকে অসুস্থকে দেখার জন্য রওনা হয়েছিল সেখানে পৌঁছে যায়। তাবরানী। 125 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমান কোনো অসুস্থ মুসলমানকে সকালে দেখিতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করিতে থাকে, আর যে সন্ধ্যায় দেখিতে যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করিতে থাকে, এবং জান্নাতে সে একটি বাগান পায়। তিরমিজি। 126 হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিয়াছেন, যখন তুমি অসুস্থ ব্যক্তির নিকট যাও তখন তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে, কেন তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজাহ। 127 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বসা ছিলাম। একজন একজন আনসারী সাহাবী আসিয়া তাহাকে সালাম করিলেন, তারপর ফিরিয়া যাইতে লাগিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আনসারী ভাই, আমার ভাই সাদ ইবনে উবাদা কেমন আছেন? তিনি আরজ করিলেন, ভালো আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত বসা সাহাবা কেরামকে ইরশাদ করিলেন, তোমাদের মধ্য হইতে কে তাকে দেখিতে যাইবে? উহা বলিয়া তিনি দাঁড়াইয়া গেলেন। আমরাও তাহার সহিত দাঁড়াইয়া গেলাম। আমরা 10 জনের অধিক লোক ছিলাম। আমাদের নিকট না জুতা ছিল, না মোজা, না টুপি, না কামিজ। আমরা এই পাথরময় জমিনের উপর চলিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু নিকট বসিলাম। তখন তার কওমের যে সমস্ত লোক তার নিকট ছিল তারা পিছনে সরিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাহাবা কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছিয়া গেলেন। মুসলিম। 128 হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন, যে ব্যক্তি 5টি আমল একদিনে করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন। অসুস্থ ব্যক্তিকে দেখিতে গিয়াছে, জানাজায় শরীক হইয়াছে, রোজা রাখিয়াছে, জুম্মার নামাজে গিয়াছে এবং গোলাম আজাদ করিয়াছে। ইবনে হিব্বান। 129 হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে, যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে সে আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে আছে। যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে আছে। যে সকাল আজ অথবা সন্ধ্যায় মসজিদে যায় সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে আছে। যে কোনো শাসকের নিকট সাহায্য করিবার জন্য যায় সে আল্লাহ তাআলার জিম্মায় আছে। আর যে নিজ ঘরে এমনভাবে থাকে যে কারো গীবত করে না সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে আছে। ইবনে হিব্বান।
130 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আজকে তোমাদের মধ্য হইতে কে রোজা রাখিয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। অতঃপর জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে হইতে কে জানাজার সহিত গিয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। পুনরায় জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্য হইতে মিসকিনকে কে খানা খাওয়াইছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমি। জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্য হইতে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়াছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করিলেন, যে কোনো ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো জমা হইবে সে অবশ্যই জান্নাতে দাখিল হইবে। মুসলিম। মুনতাকাব হাদিসের ইকরামুল মুসলিম পর্যন্ত পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল রিপন ক্লাস, এটাকে সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর রিপন ক্লাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।